ভাস্কর্য হলো ত্রিমাত্রিক শিল্পকর্ম, যা শারীরিকভাবে উচ্চতা, প্রস্থ এবং গভীরতার মাত্রায় উপস্থাপন করা হয়। এমনই এক শিল্পকর্ম নিয়ে ঢাকার লালমাটিয়ার কলাকেন্দ্রে চলছে জলজ শিরোনামে সুমন বর্মনের দ্বিতীয় একক প্রদর্শনী, যা 29 জুন শেষ হওয়ার কথা। তবে এক সপ্তাহ সময় বাড়িয়ে এটি শেষ হবে 5 জুলাই। 33টি শিল্পকর্ম রাখা হয়েছে প্রদর্শনীতে, যার মধ্যে ভাস্কর্য 19টি এবং চিত্রকর্ম 14টি। প্রকৃতি, মানুষ ও জীবন, নানা অবয়ব ধরা দেয় সুমন বর্মনের শিল্পকর্মে। কাঠ খোদাই পদ্ধতিতে তরুণ এই শিল্পী যে ভাস্কর্য সৃষ্টি করেন, তাতে যেন জলের রেখা ঢেউ খেলে যায়। যেমনটি তার চিত্রকর্মে দেখা যায় জলের নকশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগ থেকে পাশ করা সুমন জানান কিভাবে তিনি একজন ভাস্কর হয়ে উঠলেন। আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে পড়াশোনা করেছি, ভাস্কর্য বিভাগ থেকে। কাঠটাকে আরও কোন ধরনের পরবর্তী একটা স্তরে নিয়ে যাওয়া যায়, তো ওইটাকে আর কি চিন্তা ভাবনা করে আমার এই ধরনের ভাস্কর্যগুলো করা। এখন যেহেতু একটা দীর্ঘ সময় কাটছে, তো এটার প্রতি আমার আর কি এক ধরনের এটাকে আর কি প্রফেশন করার এক ধরনের চিন্তা ভাবনা আছে। এদিকে সুমনের ভাস্কর্য ও চিত্রকর্মের প্রশংসা করেন প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা। এমন জলের নকশায় ত্রিমাত্রিক গড়নগুলো প্রকৃতি, মানুষ আর তার স্থানিক অস্তিত্ব নিয়ে ভাবনা তৈরি করে বলেও মনে করেন অনেকে। কাঠ দিয়ে এবং কাঠের বিভিন্ন টেক্সচার দিয়ে জলকে এইভাবে ধরে আনাটা আসলেই অন্যরকম একটা ভিশন থাকা লাগে। সো আমি এটা আসলে খুবই এনজয় করেছি। আমার কাছে যদি ফার্স্ট রিঅ্যাকশন বলেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে কাজগুলো খুবই মেডিটেটিভ, ভেরি ইন্টারেস্টিং। আমার কাছে খুব ভালো লাগছে, লাইক কাঠ খোদাই করে মানুষের কিছুটা আকৃতি করা। সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা ভাস্কর্যেরই কিছু না কিছু খুব ডিফারেন্ট মিনিং আছে। সুমনের এই শিল্পকর্মগুলো স্থির, অন্তর্মুখী, নির্লিপ্ত মনুষ্য শরীর সদৃশ্য আকৃতিগুলো কখনো দাঁড়ানো উৎসুক ভঙ্গি, কখনো মেলে হেলে ঝুলে থাকায় অবস্থার জানান দেয়। ARM সাদাত, দেশ টিভি।